কদিন ধরে তো ভীষণ গরম ছিল, কিন্তু এটা যেদিনের গল্প সেদিন সন্ধেবেলায় মোটামুটি বিকেলের দিক থেকে সন্ধে পর্যন্ত টানা বৃষ্টি হয়েছিল। বাড়িতে আসতেই মেয়ে বায়না করলো, মা আজকে একটুখানি আলুর পরোটা বানিয়ে দেবে, অনেক দিন বানাওনি। অ্যাকচুয়ালি আমি তো ডায়েটে রয়েছি, যে কারণে বেশ অনেক দিন মতো আমি এরকম ধরনের ভাজাভুজি কোনো আলুর পরোটা বা যে কোনো পরোটা আমি কিন্তু অনেক দিন বানাইনি। আর আজকে এরকম একটা বৃষ্টির ওয়েদারে আমারও কিন্তু আলুর পরোটা খেতে বেশ ইচ্ছে করছিল, তাই আমিও রাজি হয়ে গেলাম। এই আলুর পরোটাটা বানাতে কিন্তু একদম তামঝাম লাগে না। তোমরা কখনো এইভাবে করে আমাকে জানাবে। দেখো, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সব রেখে দিয়েছি। এবার আটাটা নিয়ে আটাটাকে না একটু নরম করে মেখে রাখবে। আমার আসলে যে রেনুদি থাকে, ওই রেনুদিকে দিয়েই আমি আটা ময়দা মাখিয়ে রাখি। ও না ভীষণ ভালো আটা বা ময়দা ভীষণ ভালো মাখে, যে কারণে পরোটার টেস্ট বা রুটি পরোটার টেস্ট অনেকটা খুলে যায়। অনেকক্ষণ ধরে থেসে থেসে রেনুদি খুব ভালো করে আটা মেখে রাখে। একটা বড় লেচি বানিয়ে নিয়েছি। তারপর লেচিটার একটা সাইড আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। এবার দেখো একে একে আমি সব উপকরণগুলো দিতে থাকবো। আলু সেদ্ধ দিলাম, বেশ ভালো করে স্ম্যাশ করে দিলাম। এরপরে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবে। আমি মোটামুটি একটুখানি ঝাল খাই। এটা যদিও দিশার জন্য বানিয়েছিলাম। একটু বিট নুন দিলাম, বিট নুনের টেস্টটা কিন্তু ভালো হয়। বেশ খানিকটা চাট মশলা, এই চাট মশলার ফ্লেভারটা না এই পরোটাটাতে ভীষণ ভালো লাগে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আমার কাছে ঝাল লঙ্কার গুঁড়ো ছিল না। আর আমার কাছে ওই গ্রেট করার জন্য ওই চিজ কিউব ছিল না, তাই আমি এই চিজগুলোকেই ছিঁড়ে 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 জুগাড় চালিয়ে নিয়েছি বলতে পারো। খেতে কিন্তু খারাপ হয় না, দুটো চিজের টেস্টই মোটামুটি একই রকম। এরপর দেখো এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার সময় না তোমরা এজেসগুলোকে খুব ভালো করে টিপে 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 সিল করে নেবে, যাতে করে যখন বেলা হবে তখন যাতে চাপে ওই দিকটা এজেসগুলো দিয়ে যাতে বেরিয়ে আসতে না পারে মাল মশলা, সেজন্য খুব ভালো করে এজেসগুলো সিল করে নেবে। এবার দেখো জাস্ট একটু আটা দিয়ে বেলে নেওয়ার পালা। আর এটা কিন্তু কোনো রকম ময়দার পরোটা নয়, একদম পিওর লাল আটার পরোটা। আমি যেমন ডায়েটে আছি বলে আমি এক্ষেত্রে চিজটাকে স্কিপ করেছিলাম, আর একদম সামান্য বাটার দিয়ে, অনেকের পরোটা ভাজা হয়ে গেলে হয় না ওই প্যানে খানিকটা তেল থেকে যায়, আমি জাস্ট ওতেই একটু সেঁকে নিয়েছিলাম। আর আমার ক্ষেত্রে সাইজটাও আমি এতটা বড় করিনি, আমি ছোট সাইজের একটা পরোটা বানিয়েছিলাম। তোমরা কিন্তু ডায়েটেও এক আধ দিনের জন্য এটা অবশ্যই রাখতে পারো আমার মনে হয়। এবার দেখো দুদিকে বাটার দিয়ে খুব ভালো করে সেঁকে নিলেই এই পরোটাটা রেডি। সাদা তেলে করা যায়, কিন্তু বাটার দিয়ে না এটার টেস্টটা একটু বেশি ভালো হয়।